আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার এই 1.5 বছরের মেয়েকে বিরিয়ানি কিভাবে খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি ওর কথা মাথায় রেখে কিন্তু বিরিয়ানিটা করছি। আমি কিন্তু এখানে কোনো বিরিয়ানির চাল ব্যবহার করি নাই। আমি নর্মাল যে ভাত রান্না হয় বাড়িতে, সেই ভাতের চালটাই ওর জন্য বিরিয়ানি করব। তো এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, দারুচিনি নিয়েছি 2 টুকরো, 2টা আমি ছোট এলাচ নিয়েছি, 5 থেকে 6টা গোলমরিচ আর 2-3টা লং। সবগুলো আমি ভাতের এখানে দিয়ে ভাতটা সেদ্ধ করে নেব। নর্মালি বিরিয়ানি রান্নার সময় কিন্তু আমরা ভাত সেদ্ধর সময় একটু লবণ দিই। আজকে কিন্তু আমি লবণ দিব না, কারণ এটা বেবিদের জন্য রান্না করছি। বেবিদেরকে যত কম লবণ খাওয়ানো যায় ততই ভালো। তো ওইদিকে আমার ভাতটা সেদ্ধ হোক, এদিকে আমি 3 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে এর উপরে আমি একটুখানি লেবু রস দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10-12 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ততক্ষণে আমার ভাতটা সেদ্ধ হয়ে আসুক, এদিকে আমি মশলাগুলো রেডি করে নেই। মশলা হিসাবে নিয়েছি গোলমরিচ, রসুন, ছোট এলাচ, দারুচিনি, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর গোলমরিচে কিন্তু সেরকম একটা ঝাল হবে না। এই যেরকম একটা যতটুকুই ঝাল হবে ওটা কিন্তু বেবিরা খেতে পারবে, খুবই সামান্য। তো সবগুলো আমি ভালো করে বেটে একটা ছাঁকনিতে দিয়ে একটু বেশি করে পানি দিয়ে এগুলোকে আমি সেঁকে নেব। আমার এখান থেকে যে রসটা বের হবে সেই রসটা দিয়েই আমি কিন্তু মাংসটা সেদ্ধ করব। আর এখানকার রসটাই দিতে হবে, পুরো মশলা বাটাটা কিন্তু দেওয়া যাবে না। আমি যেরকমভাবে করছি তোমরাও এরকমভাবেই করো, অবশ্যই বিরিয়ানিটা খেতে খুব ভালো হবে। আর বেবিদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই বিরিয়ানি রেসিপিটা করেছি। তো দেখো, আমার এরকম একটা রস বেরিয়েছে। এই রসটা দিয়ে আমি মাংসটা রান্না করব। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি যে ভাতটা রান্না করার সময় গোলমরিচগুলো দিয়েছি, মশলাটা দিয়েছি, সেগুলো তুলে নিয়েছি। আর ভাতটা আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাতটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ভাতটা আমার ঢাকা দিয়ে রাখা থাকবে। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেব। তো তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিলাম। এখানে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করা যাবে না, তাহলে বিরিয়ানি খেতে একদমই ভালো হবে না। সাদা তেল দিয়েই রান্নাটা করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলেই আমি মাংসগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আমার মেয়ে কিন্তু আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি 1 পিস আলু দিয়েছি। আর আলুটাও আমি মাংসের সাথে ভালো করে ভেজে নেব। মাংসটা কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না, হালকা করে প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি উল্টে দিচ্ছি। মাংসটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে নিব। আমি যে মাংসের সাথে আলুটা ভেজে নিয়েছি, আলুটা কিন্তু তুলব না, আলুটা এখানেই থাকবে। এরপর আমি দিয়ে দিব মশলা বাটার যে রসটা বের করে নিলাম সেই রসটা। আর এখানে দেব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি বেরেস্তা। এরপর দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ।
দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দেব মাংসের পিসগুলো। মাংসটা সেদ্ধ হওয়ার মতো একটুখানি আবার পানি দিয়ে নেব যেন মাংসটা সেদ্ধ হয়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। দেখো এবার আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। অল্প একটু ছোট এলাচ বেটে আমি মাংসের মধ্যে দিয়ে এখন নামিয়ে নেব। এরপর আমি বিরিয়ানিটা করার জন্য একটা প্যান নিয়েছি আর সেখানে আমি 1 চামচের মতো ঘি প্রথমে মেখে নেব। দেখো প্রথমে আমি ঘি মেখে নিয়েছি, তারপর এখন আমি মাংসের যে রসটা আছে গ্রেভিটা সেটা দেব। একটু পরিমাণে মাংসের গ্রেভি দিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেব ভাত। দেখো বন্ধুরা, এটা কিন্তু বেবিদের কথা মাথায় রেখে আমি করেছি। এরপর ভাত দিয়ে দেব উপর দিয়ে, তারপর দেব একে একে মাংসের পিসগুলো। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে আমার পাশেই ছিল, হয়তো বা ওর গলাও শুনতে পাবে। তো এরপর আমি আলুটা দেব, তারপর আমি একে একে মাংসর পিস 3টাও দিয়ে দেব। তারপর আবারও একটু ভাত দিয়ে উপর দিয়ে ভাত ছড়িয়ে দেব। তারপর দেব বেরেস্তা, এরপর উপরে বেরেস্তা ছড়িয়ে দেব। মানে যেরকম বিরিয়ানি হয় আর কি, বড়দের বিরিয়ানি যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই করছি। এরপর আবারও একটু মাংসের গ্রেভি দিয়ে উপর দিয়ে একটু ভাত দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে 10 মিনিটের মতো রান্না করে নেব। উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 চামচের মতো ঘি দিয়েছি। আমি যখন ভিডিওটা এডিট করেছিলাম তখন ভালো ভয়েস দেওয়ার সময় কেন জানি না ভিডিওটা আমার একটু উল্টো দিকে বেঁকে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ওই রকমভাবে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভুল হলে ক্ষমা করে দিও। তো এরপর আমি হালকা আঁচে 10 মিনিটের মতো বিরিয়ানিটা রান্না করে নেব। এখানে আমার এই রান্নাটা করতেই কিন্তু বিরিয়ানিটা 100% সেদ্ধ হয়ে যাবে। এর আগে কিন্তু আমি 80% সেদ্ধ করেছি। হয়ে গেছে 10 মিনিট, এখন নামিয়ে নিচ্ছি। দেখো বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভালো হয়েছে। কালারটা দেখো একদম বিরিয়ানির মতো এসছে, আর এটার ফ্লেভারটাও কিন্তু একদম বিরিয়ানির মতোই হয়েছে। আমি নিজেও একটু খেয়েছিলাম, বিরিয়ানির মতোই টেস্ট এসেছে। এটা বেবিদের কথা মাথায় রেখে কিন্তু আমি বিরিয়ানিটা করছি। এটা বেবিদেরকে খাওয়ালে কোনো সমস্যা হবে না, আশা করি বেবিদের ভালো লাগবে। আমার মেয়েকে আমি খাইয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ও খাচ্ছে। ও কিন্তু মাংসের পিস একটা হাতে নিয়ে খাচ্ছে। এরপর দেখো আজকে ওর জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছি। ও কিন্তু ড্রেসটা পরে এরকমভাবে হেঁটে বেড়াচ্ছে। ও নতুন হাঁটা শিখেছে আর ও হাঁটতে পেরে খুব খুশি। ওকে নিয়ে এরকমভাবে আমি একটু ভিডিও করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন।